ঈদুল আজহাকে সামনে রেখে কুয়েতের পশুর বাজারে বড় ধরনের চাপ। দেশটিতে বিক্রি হওয়া বেশিরভাগ গরু, দুম্বা ও ছাগল সোমালিয়া, মিশর, সুদান ও ইথিওপিয়া সহ আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে আমদানি হয়। তবে আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি ও সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকির কারণে কয়েক মাস ধরে আমদানি ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয়ভাবে খুব কম পশু উৎপাদন করে কুয়েত। কোরবানির সময় পুরো বাজারই আমদানির উপর নির্ভরশীল। এবার পশুর চালান অনিয়মিত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এতে গত বছরের তুলনায় গরু ও দুম্বার দাম অনেক বাড়তি। বাজারে মাঝারি আকারের দুম্বা বিক্রি হচ্ছে 110 থেকে 140 কুয়েতি দিনারে, অথচ গত বছর দাম ছিল 70 থেকে 90 দিনার। বড় গরুর দামও কয়েকশো দিনার পর্যন্ত বেড়েছে। গতবারের তুলনায় একটু দাম বেশি। শুধু গরুর দাম না, বাজারে প্রত্যেকটা দ্রব্যমূল্যেরই দাম বেশি। এবার গানাম প্রতি 50 টাকা 60 টাকা বেশি। ক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় খরচ হচ্ছে অতিরিক্ত টাকা। চাপে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো। তাই অনেকে যৌথ কোরবানি কিংবা ছোট পশুর দিকে ঝুঁকছেন। গত বছর যেটা আমরা ক্রয় করেছিলাম ওটার তুলনায় এবছর এটার ডাবল দাম। যুদ্ধ বিগ্রহের কারণে বাইরে থেকে পর্যাপ্ত পরিমাণ গরু আসে নাই। বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা এবং আমদানি নির্ভরতার কারণে ভবিষ্যতেও বাজারে এমন চাপ থাকতে পারে। তাই স্থানীয় খামার উন্নয়ন ও বিকল্প আমদানি উৎস তৈরির পরামর্শ বাজার সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।